নমস্কার, আমার বাঙালি ট্রেডার বন্ধুরা। নিফটি প্রেডিকশন ফর বেঙ্গলি চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকের মার্কেট কল যারা বাই করেছিলেন তাদের জন্য ছিল, এবং আমি আগের দিন বলেছিলাম যে মার্কেট যদি 22,000-এর কাছাকাছি আসে এবং ওখান থেকে একটা রিট্রেসমেন্ট নেয় তাহলে কল বাই করা যেতে পারে, এবং 22,200-র কাছে যদি আটকে গিয়ে ব্যাক করার চেষ্টা করে তাহলে পুট বাই করা যেতে পারে, এবং এই দুই মধ্যে মার্কেট রেঞ্জ বাউন্ড হতে পারে। যাই হোক, তো সেই কথার রেসপেক্টে যারা যারা আমার কথা শুনে 22,000-এর কাছে কল বাই করেছেন এবং 22,200 কাছ থেকে তো আটকায়নি, 22,200 ক্রস করে যখন মার্কেট যাওয়ার পরেও কল ধরে ছিলেন আর কি, তাদের জন্য তারা 22,000-এর যে 22,000 বা 22,100 যারা কল ধরেছিলেন তাদের জন্য অনেক বড় মাপের প্রফিট হয়েছে, যারা কল বাই করে উপরের দিকে গিয়েছিলেন। যাই হোক, তো মার্কেটের একটা ব্যাপার তো বোঝাই গেল যে মার্কেট লেভেলে কাজ করে। তো 22,000 থেকে 22,200 ক্রস করে মার্কেট প্রায় 22,054-এর কাছে 394-এর কাছাকাছি গিয়েছিল, এবং সেখান থেকে মার্কেট এসে 22,300-র কাছে একবার এলো এবং 22,330-40-এর কাছে ক্লোজিংটা দিল। যাই হোক, তো এই পুরো সিনারিওতে আজকের জন্য যারা কল বাই করেছিলেন তাদের একটা বেশ বড় মাপে প্রফিট হয়েছে, এবং তাদেরকে কনগ্রাচুলেশন প্রফিট করবার জন্য। এবং যারা স্মল ট্রেডার তাদের আজকের যে জন্য তাদের কলের যে দিনটা ছিল সেই দিনে ভালো মতো প্রফিট হওয়া উচিত ছিল। তার কারণ হচ্ছে মার্কেট ক্লিয়ারলি বলে দিচ্ছিল যে 22,000-এর একটা সাপোর্ট নিয়ে উপরের দিকে যাবে। ঠিক আছে, যাই হোক, আপনারা যারা যারা প্রফিট করেছেন আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। এখন মার্কেট আজকের এই মুভমেন্টের পরে কালকের কেমন যেতে পারে তো সেই নিয়ে একটা অ্যানালিসিস করে দেওয়া যাক। প্রথম কথা দেখুন, 22,200 ছিল রেজিস্ট্যান্স, 22,200-র উপরে বন্ধ হয়েছে। তারপরে এর পরের রেজিস্ট্যান্স জোন হচ্ছে 22,500। এখন আজকের ডেটে যদি ওয়ার্ল্ড মার্কেট পজিটিভ হয়ে যায় তাহলে কিন্তু কালকের 22,500-এর উপরে যাওয়ার একটা প্রবাবিলিটি আছে। কিন্তু এখানে একটা ব্যাপার হচ্ছে 22,500 কিন্তু এখন স্ট্রং রেজিস্ট্যান্সে কনভার্ট হয়ে গেছে। যদি কোনো কারণবশত 22,500 ব্রেক করে তাহলে কিন্তু একটা বড় মাপের শর্ট কভারিং মার্কেটে আসবে কালকে, এবং কালকে যেহেতু এক্সপায়ারি রয়েছে তাই জন্য কালকের ট্রেড একটু বুঝে শুনে নিতে হবে। কারণ যদি মার্কেট মুভ না করে 22,300 থেকে 22,400-এর মধ্যে থাকে তাহলে সেটা প্রিমিয়াম মিটিং জোন হবে। সেখান থেকে আমাদেরকে ইন্ডিয়া ভিক্সে দেখে নিতে হবে যে কী অবস্থা রয়েছে। এবার যদি ইন্ডিয়া ভিক্স ইনক্রিজ না করে তাহলে কিন্তু প্রিমিয়াম মিটিং হবে 22,300 থেকে 22,400-এর মধ্যে। মর্নিং সেশনে যদি দেখা যায় যে মার্কেট গ্যাপ আপ ওপেন হচ্ছে, গ্যাপ আপ ওপেন হয়ে যাওয়ার পরে 22,500 থেকে একটা রিট্রেসমেন্ট নিচ্ছে, তাহলে 22,500-এর ওখান থেকে একটা পুট নেওয়া যেতে পারে। তো সেটার ভ্যালুয়েশান আসবে 22,500 থেকে 22,300-এর কাছাকাছি চলে আসতে পারে। কিন্তু যদি গ্যাপ আপ না হয়, মার্কেট যদি ফ্ল্যাট ওপেন করা হয় এবং আজকের যে হাই ছিল সেটা হচ্ছে 22,394 বা এরকম একটা জায়গাতে, সেটা যদি ব্রেক করে তাহলে কিন্তু কালকের মার্কেট কিন্তু 22,500 কাছাকাছি চলে গিয়ে একটা ক্লোজিং দেওয়ার সম্ভাবনা রয়েছে। যদি বাই চান্স দেখেন যে 22,500 ব্রেক করছে তাহলে কিন্তু নেক্সট রেজিস্ট্যান্স জোন আবার তৈরি হয়ে যাবে যে 22,700। তো মার্কেট কিন্তু এইরকমভাবে মুভ করবে। তো সুতরাং যারা যারা কালকের জন্য ট্রেড নিতে চান ভালো করে অবজার্ভ করবেন। কারণ দেখুন, আজকে যথেষ্ট বড় পরিমাণের মুভ দিয়েছে। মুভ দেওয়ার পরে একটা ভালো মতো ইনকাম যারা যারা করতে পেরেছেন হয়েছে। কালকের কিন্তু যদি মুভ না দেয় তাহলে এক জায়গায় দাঁড় করিয়ে দুদিকে প্রিমিয়াম ইট করে পয়সা নিয়ে নেওয়ার চেষ্টা করবে। যদি এক জায়গায় মুভ হয়ে থাকে তাহলে কোনো মতেই ট্রেড করবেন না। আর যদি কোনো একটা লেভেল ব্রেক হয়, যেহেতু মার্কেট অনেকটা দিন ধরে উপর থেকে তলার দিকে যাচ্ছে, তাই জন্য পুট বাই করা কালকের জন্য রিস্কি হয়ে যাবে যদি রেজিস্ট্যান্স জোনে না আসে। যদি রেজিস্ট্যান্স জোন আসে তাহলে পুট বাই করা ঠিক আছে। আর যেহেতু
আগে থেকে আজকে অনেকটাই উঠে গেছে মার্কেট, তাই ফ্ল্যাট ওপেন করলে যতক্ষণ না আপনার আজকের হাই ভাঙছে, ব্রেকআউট দিচ্ছে, ততক্ষণ কিন্তু উপরের দিকে কোনো মানে কল ট্রেডে যাওয়াই উচিত নয়। তো কালকের ডেট পেশেন্টলি ওয়াচ করা খুব বেশি ইম্পর্টেন্ট। যদি কালকের ডেট ভালো করে ওয়াচ করতে পারেন তাহলে ট্রেড নিন, আদারওয়াইজ যদি ওয়াচ না করতে পারেন, বুঝতে না পারেন, লেভেলগুলো তো আমি বলে দিলাম, নোট করে রাখুন। তবে প্রিমিয়াম মিটিং ব্যাপার, কালকের এক্সপায়ারি রয়েছে, এটা মাথায় রেখে মুভ করবেন। মার্কেট মুভমেন্ট দিলে তবেই এগোবেন, আদারওয়াইজ কালকের জন্য পরামর্শ এটাই, মার্কেট থেকে বিরত থাকতে হবে। ধন্যবাদ।